আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে কালোজাম মিষ্টির রেসিপি। তো দেখতেই পাচ্ছ সুজি দিয়ে কালো মিষ্টির রেসিপি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। তো দুধটা চুলার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, দুধটা বলক আসা পর্যন্ত। প্রায় 2 থেকে 3 মিনিট এটি আমি জাল করে নিব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ দুধটা আমার চুলায় বলক এসে পড়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব, দুধগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব সুজিটা। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে সুজিটা একটু নরম হবে। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিশিয়ে ভালোভাবে এটা ডো তৈরি করে নিয়েছি। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি বানাবো। তো আমি এখন ডোটা তৈরি করে 5 থেকে 7 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। তো 5-7 মিনিট পরে আমি একটু ডো নিয়ে এভাবে মিষ্টি তৈরি করব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিষ্টি বানাচ্ছি। তো মিষ্টিটা ভালোভাবে ফিনিশিং দিতে হবে, যাতে মিষ্টিটার মধ্যে কোনো ফাটা না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। কিছুটা যেগুলো কালোজাম মিষ্টি বানাবো সেগুলো লম্বা করে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তো মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রাখতে হবে, আস্তে আস্তে আমি ভেজে নিব এপাশ ওপাশ করে। এটা ভালোভাবে চুলার আঁচটা লোতে দিয়ে আস্তে আস্তে এপাশ ওপাশ করে ভেজে নিব, যাতে দোনোটা পাশই লাল লাল করে ভাজা হয়। এতে মিষ্টির কালারটা সুন্দর আসে, এমনকি দেখতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মিষ্টির কালারটা আস্তে আস্তে চলে আসতেছে। তোমরাও চাইলে এভাবে এই কালোজাম মিষ্টি ঘরে তৈরি করে খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার মিষ্টির কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে তেলে ভাজার পরে। এটা হচ্ছে এখন আমি তুলে একটি বাটির মধ্যে নিয়ে নিব। আর একটি পাত্র মধ্যে কিছুটা পানি দিয়ে বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 2টো এলাচ এবং পরিমাণ মতো চিনি। তো চিনিটা বলক আসার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চিনির পানিটা। তো দেখতেই পাচ্ছ এর ফাঁকে আমার মিষ্টিগুলো, ভেজে রাখা মিষ্টিগুলো। তো এখন পানিটা বলক এসে পড়েছে। তো বলক আসার পরে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব চিনির পানির মধ্যে। এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট জাল করে নিব। তো জাল করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমার কালোজাম মিষ্টির ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু ছিল। তোমরা চাইলে এভাবে এই কালোজাম মিষ্টির রেসিপিটা ঘরেই বানিয়ে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে।